হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলা কুইজিনে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই হেলদি একটা রেসিপি। যাদের সুগারের সমস্যা আছে তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো পটলের ডগা দিয়ে দেশি মাছের চচ্চড়ি। তো চলুন রেসিপিটা শুরু করি। একটা পাত্রে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 10-12টা কাঁচামরিচ চিরা এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো একটা রসুন কুচি দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু কুচি করে কাটা দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 কাপ পানি দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা পটলের ডগাটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি। ভিউয়ার্স, পটলের ডগা কাটা বা বাছা একেবারে সিম্পল। এটা আমি আপনাদেরকে এই জন্য দেখাইনি, যেটা আপনারা জানেন সে কারণে এটা আমি স্কিপ করে গেছি। পটলের ডগাটা ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, হালকা তিতে তিতে লাগে, উস্তের মতো, তবে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ভিউয়ার্স, পটলের ডগাটা যদি আপনাদের কাছে খুবই তিতো লাগে তাহলে আপনাদের জন্য স্পেশালি একটা টিপস, যে এটা কাটার পরে এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে এর তিতো স্বাদটা অনেকাংশেই কমে যায়। হালকা তিতো ভাব লাগে, সেটা উস্তে করলার মতো। এবার আমি দিয়ে দেবো মাছ। এখানে ভিউয়ার্স, এখানে আমি সব ধরনের মাছই ব্যবহার করেছি, বেলে মাছ, ট্যাংরা মাছ, কারণ বিভিন্ন রকমের মাছ দিয়ে এই ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগে। এবার মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1/2 কাপের মতো পানি। ভিউয়ার্স, পানি দেওয়ার পর এই পর্যায়ে ঢেকে রান্না করবেন না, তাহলে তিতো স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এটা একদমই ঝোল রাখবেন না, এটা একদমই তেল বের হয়ে যাবে সেভাবে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। কারণ তিতো তরকারির ঝোল খেতে ভালো লাগে না। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং খেতে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন এক মজাদার রেসিপি নিয়ে। টাটা।